আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি খবর সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমরা শিখবো কিভাবে পেন টুলটা ইউজ করতে হয় এন্ড পেন টুল দিয়ে কিভাবে বিভিন্ন প্রকারের শেপ ক্রিয়েট করতে হয়। এন্ড আমি যাচ্ছি থাকবো আপনাদের সাথে এই হোল ভিডিওতে। সো লেটস বিগিন। Right now we're in Photoshop. So first আমি এখানে পেন টুলটা সিলেক্ট করে নিলাম। এখান থেকে আমি ফিল্টার রাখবো নান অ্যান্ড স্ট্রোকে একটা কালার ইউজ করবো অ্যান্ড স্ট্রোকটা একটু বাড়ায় দিই। এখন আমি যেটা করব, এখান থেকে এই পর্যন্ত দাগ টানলাম অ্যান্ড এখানে কার্ভ ক্রিয়েট করার জন্য মাউস ক্লিক রেখেই নর্মালি মানে এখানে একটু পিছিয়ে নিলেই তাহলে হয়ে যাবে। তাহলে আমি এখানে নর্মাল একটা রিপিট করি এটা। তারপরে আমি একটা পেন টুল দিয়ে এখান থেকে এই পর্যন্ত ক্লিক করে মাউস ক্লিক করা অবস্থায় এটা নিচের দিকে টানবো। সো এই লেয়ারটার মানে কার্ভ একটু উপরের দিকে চলে যাবে। আবার আমি এখান থেকে এর মধ্যে একটা কার্ভ ক্রিয়েট করবো। সো আমি এখানে এইভাবে ক্রিয়েট করতে পারবো। দেন আমি এখানে একটা কার্ভ ক্রিয়েট করছি। This is how it works. You can see. আবার আমি যদি চাই এটার মধ্যে ফিলটাতে মেইনলি ইউজ করবো। সো আমি এখান থেকে পেন টুলে গিয়ে এরপর এখান থেকে ফিলটা কালার চেঞ্জ করে দিলাম অ্যান্ড ইউ ক্যান সি দ্য রেজাল্ট। পেন টুল দিয়ে আমরা এইভাবে নর্মালি শেপ ক্রিয়েট করতে পারি, আবার পাথও ক্রিয়েট করতে পারি। এবার সিলেকশনের কাজে যে এই পাথগুলো ইউজ হয়ে থাকে তাদের আমরা ভেক্টর আর্টওয়ার্কের ক্ষেত্রে ইউজ করে থাকি মেইনলি সিলেকশন পারপাসে। ওকে, সো থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও and subscribe our channel Jasin. Thank you so much.